একদিন এই যে যারা দেখবেন পরে ধন সম্পত্তি জোর করে বর্তমান সমাজে যারা নিয়েছে, দেখা যাবে 5 বছর আগে তার একটা বাইক চাপার ক্ষমতা ছিল না, এখন সে স্করপিও গাড়ি করে ঘুরছে, 2-4-10 কোটি টাকার মালিক। সেই ধন সম্পত্তি কিন্তু কোনোদিন তার থাকবে না। আর সেটা যদি আমরা কেউ ভোগ করব মনে করি, যে কষ্টের ধন অর্জন করা, যদি আমি ধরুন কোনো কষ্টের ধন অর্জন করে ভাবি যে আমার ছেলেকে দেব, ছেলের বিপদ নিশ্চিত। জঙ্গলের মধ্যে এক সাধু বাবা আসছিল, তার সঙ্গে একজন আসছে তার শিষ্য। আস্তে আস্তে দেখছে দুটো থলের মধ্যে 2 থলে সোনা পড়ে আছে। সে তো দেখে অবাক, সে তো সবাই আমরা দেখলেও নিতে যাব। তা নিতে গেছে, সাধু বাবা বলছে খবরদার হাত দিবি না, কারণ এটা অভিশপ্ত ধন সম্পত্তি। বলছে আপনি কি করে বুঝলেন? বলছে তুই আমার কাছে আয়, ঝোপে বস আমার সাথে চুপ করে। 4 জন সৈন্য আসছিল, জঙ্গল পাহারা দিচ্ছে। হঠাৎ ওই ব্যাগটা দেখতে পায়। দেখতে পাওয়ার পর ওরা ঠিক করে নেয় আমরা 4 জন মিলে সমানভাবে ভাগ করে নেব। ঠিক তাই বলল, রাত্রিবেলা এখন তো এত রাতে নিয়ে যাওয়া ঠিক হবে না, অনেকজন ডিউটিতে আছে, সকালবেলা ঠিক সময় মতো আমরা নিয়ে যাব। তাহলে 2 জন তোরা এক কাজ কর, খাবার কিনে নিয়ে আয়, আর আমরা 2 জন থাকি, সবাই মিলে খেয়ে নেব। 2 জন বাজার গেছে খাবার আনতে, এরা 2 জন ওই 2টো থলে নিয়ে বসে আছে। যারা 2 জন বাজার গেছে, নিজে খাওয়ার পর ঠিক করেছে যে টোটাল ধন সম্পত্তি যেটাই পেলাম 4 জনে ভাগ করতে হবে, তাহলে ওদের 2 জনকে দেব না। কি করব? খাবার কিনি, খাবারের মধ্যে বিষ দিয়ে দিই, ওদিকে গিয়ে খাবারটা দেব, খাবে আর মরে যাবে, তাহলে আমরা 2 জন থাকবো, 2 জন 2টো থলে নিয়ে চলে আসবো। ঠিক তাই, খাওয়া দাওয়ার পর খাবার নিয়ে গেছে। এরা 2 জন বসেছিল জঙ্গলে, এরা ঠিক করেছে যে ওরা যখন খেয়ে আসবে ওদের 2 জনকেই গুলি করে মেরে দেবো, তাহলে আমরা 2 জন পাবো, ওদের 2 জনকে দিতে হবে না। যথারীতি জঙ্গলে এসেছে, এনে তোদের খাবার এনেছি, তোরা খা। খাবারটা দেওয়ার পর সাথে সাথে 2 জনকেই গুলি করে মেরে দিয়েছে, ওই বন্ধু দুটোকে। ওরা মরে গেছে। এবার ওরা বসে বসে খাবার খাচ্ছে। এবার তো আমি খাবার টাবার খেয়ে নিয়ে যাবো থলে 2টো, ব্যাস খাবার খাওয়াও যা, 2 জনে মরাও তাই। রাধে 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 রাধে। তখন ওই সাধু বাবা ওই ছেলেটিকে বলছে, দেখলি তো যেই ধনটা নিলে কি হতো, সে থেকেই গেল, 4 জনের মৃত্যু হয়ে গেল। সেই জন্যই তোকে নিষেধ করেছিলাম যে এরকম পরের ধন নিতে নেই, অভিশপ্ত। কষ্ট করে কেউ পরিশ্রম করে করেছে, তার কাছ থেকে আমার ক্ষমতা বলে। এই পশ্চিম বাংলার যা পরিস্থিতি ছিল, 2026-এ তার পরিবর্তন হলো। জোর করে সবকিছু নিয়ে নেওয়া। আপনাদের এদিকে তেমন কিছু হয়নি, আমাদের ওদিকে দক্ষিণবঙ্গে খুব কষ্ট। বাড়ি থেকে গরু নিয়ে পালিয়ে গেছে, ধান নিয়ে পালিয়ে গেছে, দোকান থেকে মাল নিয়ে পালিয়ে গেছে, পয়সা দেয়নি, কিন্তু তাদের আর কোনো উপায় নেই। এখন ডেলি 10টা করে জেলে ঢুকছে, কিচ্ছু করার নেই, খবরে দেখতে পাচ্ছেন। বললাম না, পাপ বাপকেও ছাড়ে না। তাহলে পাপ বাপকেও ছাড়ে না, মানে পাপ যদি করেছেন তার ফল পেতে হবে। তার একটা গল্প বলি। একজন খুব ভালো ব্রাহ্মণ,
কাশীতে গিয়ে টুলে শিক্ষা নিয়ে খুব ভালো শিক্ষা নিয়েছে, ব্রহ্ম শক্তি অর্জন করেছে। মানে আমরা যারা পুরীতে পড়ে থাকি সবাই কিন্তু ব্রাহ্মণ নয়। যাদের ব্রহ্ম শক্তি অর্জন করতে পারে তারাই ব্রাহ্মণ। ঠিক তাই, দিয়ে যেখানে থাকে সেখানে এক রাজা থাকে। রাজা খবর পেয়েছে যে খুব ভালো ব্রাহ্মণ একটা এসেছে। তখন বলল, ঠাকুরমশাই, আপনাকে রাজপ্রাসাদের আমি একটা ঘর করে দিচ্ছি, মন্দির করে দিচ্ছি, আপনি আপনার নারায়ণকে নিয়ে থাকবেন। বলল, না, আমি আপনার প্রাসাদের বাইরে ছোট্ট মাটির ঘর করে দেন, সেখানেই আমি থাকব, ভগবানের সেবা দেব। যথারীতি সেবা দেয়। সেবা দিতে দিতে রাজার বাড়িতে কিন্তু প্রতিদিন আসে। ছোট্ট রাজপুত্র আস্তে আস্তে বড় হয়, খুব ভালো কথা বলে, ভালো শিক্ষা দেয়, রাজামশাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং সৎ ব্রাহ্মণ। এখন ছেলে রাজা বড় হয়, রাজার ছেলে বিয়ে ঠিক হয়, বিয়ে দেয় আর এক রাজার মেয়ের সাথে। বিয়ের ফুলসজ্জার রাত্রিবেলা যখন দুজনে স্বামী স্ত্রী এক ঘরে ছিল, রাজার ছেলে খাটের মধ্যে দেখছে একটা বড় তরবারি। রাজবাড়িতে থাকেই ওটা, একদম দামি হিরে দিয়ে করা আছে, স্টিলের বা লোহার হলেও খুব ভারী। তখন তরবারিটা যখন ওই নতুন বউ বের করে তুলে দেখতে গেছে, আর পড়বি পর তার স্বামীর গলাতে। ফুলসজ্জার রাতেই রাজপুত্রর মৃত্যু। সে তো কঠিন ব্যাপার, তার স্বামীকে মেরে ফেললো। সকালবেলা দরজা খুললেই তো আমার বিপদ। ওই ব্রাহ্মণ প্রতিদিন ভোরবেলা কুয়ো, একটা দূরে কুয়ো ছিল, চান করতো এবং বালতি করে জল নিয়ে গিয়ে সেবা, গোপালের সেবার জন্য নিয়ে যেত। এখন সেই নতুন বউ জানলা দিয়ে দেখতে পাওয়ার পর, কে আছো, আমার স্বামীকে মেরে দিল, কে আছো, আমার স্বামীকে মেরে দিল। আর প্রচুর সিপাই সৈন্য আছে, সবাই এসে হাজির। কে বললো, ওই ব্রাহ্মণ, ওই লোককে মেরে দিয়ে চলে গেল। বাস সকালবেলা ধরে নিয়ে চলে এসছে। ধরে নিয়ে আসার পর রাজামশাইয়ের কাছে, রাজামশাই তো অবাক যে এত সৎ ব্রাহ্মণ, আমার ছোট ছেলে কোলে পিঠে মানুষ করেছে, প্রতিদিন উনি আসেন, কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। আবার এদিকে বিপদ, নতুন বৌমা, তার স্বামী মারা গেছে, সে বলছে হ্যাঁ ওই মেরেছে। দিয়ে রাজামশাই দেখলো মৃত্যুদণ্ড দিতে পারবো না, কারণ রাজামশাইয়ের মন থেকে কোনো মতেই মেনে নিতে পারছে না যে ব্রাহ্মণ মেরেছে। কিন্তু যেহেতু ধরেছে, বললো ঠিক আছে, ওনার হাত দুটো কেটে নাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে নিল। কেটে নেওয়ার পর দু হাত কাটা, কেউ ওষুধ লাগানোর নেই, অনেক দিন সময় নিল হাত ভালো হতে। যে খবর পেল বেনারসে একটা খুব ভালো গণক আছে, যে সব বলে দেয় যে আমি সারা জীবন মিথ্যা কথা বলিনি, যতক্ষণ জেগে থাকি ততক্ষণ গোবিন্দের নাম করি, যেটুকু ভিক্ষা করে পায় সেটুকুই খায়, জমিয়ে রাখি না, না পেলে খায় না, উপোস থাকি। আমার কেন এরকম হলো? গণকের কাছে গেছে, বাদ দরজায় গিয়ে ডাকছে। গিন্নি ছিল ঘরে। কে? বলছে আমি এসেছি, এরকম আমার ভাগ্যটাকে একটু দেখাবো। যখন নয়, পরে আসবেন, বসুন, বাজার গেছে, একটু মেজাজ সহকারে বলেছে।
বসে আছে। যথারীতি যিনি গণক তিনি বাজার নিয়ে এসেছেন, এসেই দেখছে বউর সঙ্গে তুমুল ঝগড়া। বললো কোনো কাজ নেই, প্রতিদিন বাজারে ওই লাউ কম দামের, নাই চাল কুমড়ো, নাই কোনো একটু শাক আর একটু আলু, ভালো মন্দ ইঁচড় পিঁচড় কিছু আনতে পারে না। হ্যাঁ, বছরে শাড়ি ফাড়িও দিতে পারে না, বিয়ে করেছে। এরকম জানলে তোমার সঙ্গে বিয়েই করতাম না। বিশাল ঝগড়া, অপমান করছে স্বামীকে। এ কিন্তু দূর থেকে দেখছে, যারে বাবা আমি আবার কেমন গণকের কাছে এলাম, নিজের বিয়েটাও তো ঠিক করে করতে পারেনি গণনা করে, তার সঙ্গে সবসময় ঝগড়া, তাহলে আমার বিচার কি করে করবে। এসেছে, দিয়ে বললো বলতে পারেন আমি নির্দোষ, কেন আমার হাত দুটো কাটা পড়লো? বলছে হ্যাঁ বলে দিচ্ছি। বলে আগের জন্মে তুমি ব্রাহ্মণ ছিলে, ভোরবেলা যখন গঙ্গার স্নান করতে যাচ্ছ, গঙ্গার স্নান করে উঠে গঙ্গার উপর দিয়ে একটা গরু ছুটে যাচ্ছিল, আর সেই গরুটাকে ধরার জন্য একটা কসাই যাচ্ছিল, কসাই যারা গরু কাটে, তোমাকে জিজ্ঞেস করেছিল যে গরুটা কোন দিকে গেল। তুমি তখন ভেবেছিলে ব্রাহ্মণ মানুষ, গঙ্গার স্নান করে উঠে এসেছি, মিথ্যা বলবো না। মিথ্যা, গরুটা আবার যদি গরু এদিকে গেছে বলি তাহলে গরুটাও মরবে, আর আমি মিথ্যা বললেও চান করে উঠে আমারও পাপ হবে। দু হাতে শুধু দেখিয়ে দিয়েছিলাম। বলো সেই দু হাতে দেখিয়েছিলেন। কসাই গরুটাকে যখন পেল, ওকে কেটে দিল। এই জীবনে তুমি নির্দোষ হওয়ার সত্ত্বেও তোমার সেই দুটো হাত কাটা পড়লো। আর ওই গরু আর যে কসাই, তার মধ্যে একজন স্বামী একজন স্ত্রী। আগের জীবনে যে কসাই গরুটাকে মেরেছিল, সেই গরুটা জন্ম নিয়েছে রাজপুত্র স্ত্রী হিসাবে, আর ও জন্ম নিয়েছে রাজপুত্র হিসাবে। সেই জন্য ফুলসজ্জার দিনই গলা কেটে মারা গেল। গৌর হরিওল, গৌর হরিওল। বলছে আপনার সঙ্গে আপনার মিসেসের এত ঝগড়া কিসের? তাহলে আমারটা বলে দিলেন। তা আপনি নিজের বউটাকে ঠিক সিলেকশন করতে পারেননি গণনা করে? বলে আগের জন্মে আমি ছিলাম কাক, আর আমার মিসেস ছিল গাধা। পিঠে ঘা হয়েছিল, গরু বা গাধার পিঠে ঘা হলে দেখবেন কাকে ঠোকরায়, ঠুকরাতে ঠুকরাতে এমন জোরে একদিন ঠুকরেছি, আমার ঠোঁটটা বসে গেছে। সে যন্ত্রণায় ছটপট করতে করতে নদীর জলে পড়ে গেছে। গাধাও মরেছে, আমিও মরেছি, দুজনাই জন্ম নিয়েছি। আগের জীবনে কাক হয়ে ওকে ঠুংড়েছি, এই জীবনে ও আমার স্ত্রী হয়ে আপনাকে ঠুংড়াচ্ছে। এটাই আমাকে তো মানতে হবে। হরিবল হরিবল, রাধা গোবিন্দ, হরিবল হরিবল। তাই সেই জন্য পূর্বজন্মের পাপের ফল ভোগ করতে হবে। এই জীবনে যা পূর্ণ করবেন সেটাও পাবেন, কিন্তু পূর্বজন্মের ফল ভোগ করবো না বললে হবে না। অনেক বেজে গেল যে, হ্যাঁ 9:30 বেজে গেছে, এরপর আরতি আছে, আরো 5 মিনিট বলতে হবে। ও বাকি আছে, ঠিক ঠিক ঠিক। তাহলে আর একটা আমি গল্প বলে দিই, দুটো বলে দিচ্ছি। 5 মিনিট কি উনি এখন আসছেন? মহারাজ আসছেন? মহাপ্রভুর একটা গল্প বলি। মহাপ্রভু ছোট, মহাপ্রভু ছোটবেলা রাস্তায় যেতে যেতে দেখছে একটা কুকুরের বাচ্চা কোলে করে তুলে নিয়েছে, তুলে নিয়ে বাড়িতে হাজির। বাড়িতে হাজির হওয়ার পরে সচী মাতা দেবী দেখছে মহা মুশকিল, কুকুর কোলে করে নিয়ে চলে এসছে।
সে তো মা তো ছেলেকে সবসময় সাপোর্ট করে, বাবারা করে না। এই বাবাকে বাঁচানোর জন্য বলছে বেশ তাহলে এক কাজ কর, তুই কুকুরটা কোথাও রেখে দে, দিয়ে গঙ্গা স্নান করে আয়। ঘরে এক জায়গায় রেখেছে, দেখছে যেই রেখেছে পালিয়ে আসছে। এই করতে করতে ঠাকুর ঘরে যেখানে কাঠের সিংহাসন থাকে, সেই সিংহাসনে ওখানে যেটা একটা গীতা বাঁধা ছিল, যে লাল শালু দিয়ে কুকুরটাকে সিংহাসনে বেঁধে দিয়েছে, আর আসতে পারছে না, দিয়ে দরজাটা ঠেসিয়ে দিয়েছে, দিয়ে ওনা চান করতে গেছে। এখন জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবা সকালবেলা এসে ঠাকুরকে ভোগ দেবে, ভোগ টোগ করে ঠাকুরঘর খুলে ভোগ নামিয়েছে, ভগবানকে দিয়ে দরজা ঠেসিয়ে দিয়েছে। দরজা ঠেসানোর পর দেখছে থালাতে একটা আর ভোগ নেই। তখন মহাপ্রভু সচিমাতা দেবীকে ডাকছো, দেখো কি অবস্থা, আজকে স্বয়ং গোবিন্দ কোনোদিন খায় না, সব ভোগ খেয়ে ফেললো। সত্যিই তো তাই। ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখছে একটা কুকুর বাঁধা আছে, কুকুরে সব খেয়ে নিয়েছে। আর যাই কোথা, হাতে লাঠি নিয়ে ছেলেকে মারবো বলে রেডি। মা তখন ভয় করছে, তো মারবেই। দিয়ে বলল যে অনেকক্ষণ ওয়েট করার পর পাড়ার লোক সব চলে এসেছে। বলছে আমার শ্বশুর নীলাম্বর, মানে ওনার শ্বশুরের নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী, উনি মানে একদম যা বলে দিতেন সেটাই হতো। মানে মহাপ্রভুর যখন নীলাম্বর চক্রবর্তীর মেয়ের সঙ্গে বিয়ে হয়, তখন বলে দিয়েছিল, তোর যে পুষ্টি করে দিয়েছিল, পুত্র হবে, সেই পুত্র ভগবান রূপ হবে। বলছে আমি শ্বশুরের কাছে